আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম আমাদের মিশন ভার্সিটিতে। হ্যালো এসএসসি 2025 ব্যাচ। আজকে আমরা তোমাদের জন্য সাধারণ গণিতের যে গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার রয়েছে সেট ফাংশন। আমরা অলরেডি সেট ও ফাংশনের চ্যাপ্টারের উপরে একদম বেসিক একটা আলোচনা করেছি। আমরা সেই পার্টে একদম টোটালি সেট ফাংশন করার জন্য যতগুলো যা কিছু বেসিক প্রয়োজন হয় একদম এ থেকে জেড পর্যন্ত পুরো ডিটেইলস আলোচনা করেছি। আজকের এই পার্টটাতে আমরা কি করব? আমরা হয়তো তোমাদের সেট ফাংশনের যতগুলো মেইন অঙ্ক রয়েছে, বইতে যতগুলো ম্যাথ রয়েছে প্রত্যেকটা ম্যাথ আমরা একদম ধৈর্য ধরে সমাধান করার ট্রাই করব। তো চলো শুরু করা যাক। ফার্স্ট অফ অল দেখো, তোমরা অবশ্যই কিন্তু এই ক্লাসটা করার পূর্বে অবশ্যই খাতা কলম বই নিয়ে বসবা। কারণ হচ্ছে যেহেতু আমরা ম্যাথগুলো সমাধান করব, তুমিও প্রত্যেকটা ম্যাথ আমি যখন সমাধান করবো সাথে সাথে তুমি নিজেও সমাধান করার ট্রাই করবা। তাহলে কিন্তু তোমার একটু মাথায় বেশি ঢুকবে পড়াশোনাগুলো। তো দেখো, 2.1 এর আমরা কিন্তু আজকে মানে পার্ট 1 দিয়েছিলাম হচ্ছে 2.1 এর বেসিক আলোচনা, এবং এই বেসিক আলোচনার উপর ভিত্তি করে আজকে আমরা 2.1 এর সবগুলো ম্যাথ সমাধান করব। পরের যে পার্টটা আসবে, পরের পার্টটাতে আমরা হচ্ছে 2.2 মানে ফাংশন করার জন্য যা যা বেসিক প্রয়োজন হয় সেগুলো আলোচনা করব, এবং সেই ফাংশনের ম্যাথগুলো সমাধান করব। ঠিক আছে? তাহলে তোমাদের সেট ফাংশন যে 2.1 এবং 2.2 পুরোটাই একদম সমাধান হয়ে যাবে। ঠিক আছে? তবে অবশ্যই অবশ্যই তুমি এই ক্লাসটা দেখার পরে অবশ্যই সেগুলো নিজে প্র্যাকটিস করতে হবে। আদারওয়াইজ কিন্তু তোমার পক্ষে এগুলো মানে ভালোভাবে পারাটা ইম্পসিবল হবে। কারণ ম্যাথ তো বুঝোই, আল্টিমেটলি প্র্যাকটিসেরই ব্যাপার-স্যাপার। ঠিক আছে? সো প্র্যাকটিস না করলে কিন্তু তুমি যতই বুঝো, দেখে, দেখে যতই মনে হবে যে বুঝতেছো পারবা, প্র্যাকটিস না করলে আল্টিমেটলি মনে থাকবে না বিষয়গুলো। তো দেখো, এখানে আল্টিমেটলি তোমাদের এই 2.1 এর জন্য টোটাল বেশি নাই, 8 থেকে 9টা টাইপ আছে। 9 থেকে 10টা টাইপ করলেই তোমাদের এই 2.1টা সমাধান হয়ে যাবে, এবং এগুলো খুবই ইজি। ঠিক আছে? আমরা অলরেডি এই পার্ট 1 অনেক কিছু আলোচনা করেছি, প্রত্যেকটা বেসিক আলোচনা করেছি। তুমি অবশ্যই এই ক্লাসটা করার পূর্বে কিন্তু সেই বেসিক ক্লাসটা করবা। কারণ বেসিক ক্লাসটা করলে তোমার এই ম্যাথগুলো সমাধান করতে অনেক বেশি সহজ হবে। ঠিক আছে? এবং অনেক বেশি ইফেক্টিভ হবে, তোমার মনে থাকবে সবচেয়ে বেশি। তো প্রথম দেখো, 2.1 এর যে 1 নাম্বার যেই ম্যাথটা আছে, 1 নাম্বার ম্যাথগুলো আছে, সেগুলো হচ্ছে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে। দেখো, প্রত্যেকটা ম্যাথ কিন্তু তোমার অলরেডি মানে গঠন পদ্ধতিতে আছে। সেট সাধারণত 2 ধরনের হয়, একটা হচ্ছে গঠন পদ্ধতি, আর হচ্ছে তালিকা পদ্ধতি। তো এইগুলো অলরেডি একের ম্যাথগুলো অলরেডি তোমাদের গঠন পদ্ধতিতে দেওয়া আছে, এগুলোকে আমাদের তালিকা পদ্ধতিতে কি করতে হবে? প্রকাশ করতে হবে। এবং ম্যাক্সিমাম তোমাদের সেট ফাংশন থেকে যখন সৃজনশীল আসবে, এই সেট ফাংশন থেকে সৃজনশীল আসলে উদ্দীপকের ম্যাক্সিমাম টাইমে কিন্তু তোমার এই যে 1 নাম্বারের যে ম্যাথগুলো আমরা করব এই টাইপেরই দেওয়া থাকবে। উদ্দীপকে ম্যাক্সিমাম টাইমে তোমার গঠন পদ্ধতি দেওয়া থাকবে, তোমাকে সেগুলোকে তালিকা পদ্ধতিতে নিয়ে দেন কাজ করতে হবে। ওকে? তো দেখো, 1 নম্বরে ক নম্বরে কি বলছে? বলছে যে এক্স বিলংস এর, আমরা যদি কোশ্চেনটা লিখি তাহলে তুমি দেখো, একের ক, একের কতে বলছে যে এক্স বিলংস এন সাজ দ্যাট এক্স স্কোয়ারের মানটা হচ্ছে 9 থেকে বড় হতে হবে, এবং এবং এক্স কিউবের মানটা হচ্ছে 130 থেকে ছোট হইতে হবে। দেখো, এই যে পার্টটুকু আছে, এই পার্টটুকু তোমাকে কি করতে হবে? এই পার্টটুকু তোমাকে হচ্ছে গঠন তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তোমাকে শর্ত জুড়ে দিছে। দেখো, যখন তুমি এক্স স্কোয়ার নিবা, এক্স স্কোয়ারের মানটা কিন্তু তোমার 9 থেকে বড় হইতে হবে। তুমি যখন এক্স কিউব নিবা, এক্স কিউবের মানটা হচ্ছে 130 থেকে ছোট হইতে হবে। এই যে দুইটা শর্তকে যে সকল ভ্যালুগুলো ফিল আপ করবে, তারাই হচ্ছে আলটিমেটলি আনসার। সাথে কিন্তু এখানে দেখো দেওয়া আছে এন। এন দ্বারা কি বোঝায়? স্বাভাবিক সংখ্যা। তোমাকে স্বাভাবিক সংখ্যা নিয়ে কি করতে হবে? কাজ করতে হবে। তো দেখো, এন ইজ ইকাল টু হচ্ছে 1 2 3 4 ডট ডট ডট, উপরের দিকে আরো কোটি কোটি আছে, সবগুলো লেখার কোনো প্রয়োজন নেই, তুমি এখান থেকে নিয়ে কাজ করবে আর কি। ঠিক আছে? তো দেখো, তুমি ফার্স্ট অফ অল তুমি যদি এখানে মনে করো যে তুমি কিন্তু এখানে এই যে এখানে 1 2 3 4 5 দেওয়া আছে, তুমি এখানে 1 নিয়ে কাজ করতে পারো, 1 নিয়ে শুরু করতে পারো, 2 নিয়ে শুরু করতে পারো। ঠিক আছে? তুমি শুরু থেকে স্টার্ট করো, দেন কোথায় শর্ত মিলে, কোন কোন ভ্যালুর জন্য শর্ত মিলে, কোন কোন গুলোর জন্য মিলে না, সেটা তুমি নিজে আইডেন্টিফাই করতে পারবা। যদি মনে করো যে x ইজ ইকাল টু 1 হয়, x ইজ ইকাল টু 1 হলে একটু চিন্তা করো, x ইজ ইকাল টু 1 হলে তোমার ফার্স্ট অফ অল x স্কয়ার জানতে হবে। আচ্ছা, x ইজ ইকাল টু যদি 1 হয়, তাহলে এই x স্কয়ারের মানটা কত হবে? x এর মানটা 1, তার মানে অবশ্যই এই x এর জায়গায় 1 বসবে। x এর জায়গায় 1 বসাইলে 1 এর উপর স্কয়ার দিলে কত হয়? 1 এর উপর স্কয়ার দিলে তো 1 ই হয়, তাই না? সো x স্কয়ার ভ্যালুটা কত হবে? 1 হবে। আচ্ছা, এই যে যখন x স্কয়ার মানটা 1 হইলো, এখন এই x স্কয়ার মানটা 1 মানটা কি 9 থেকে বড় হইলো নাকি 9 থেকে ছোট হইলো? অবশ্যই 1 9 থেকে কি হইছে? ছোট হইছে। কিন্তু তোমাকে শর্তের মধ্যে বলছে কি? শর্তে বলছে যে x স্কয়ার ভ্যালুটা অবশ্যই 9 থেকে কি হইতে হবে? বড় হইতে হবে। কিন্তু অলরেডি কিন্তু এই শর্তটা ফিল আপ হয় নাই। এই শর্তটা কি হয় নাই? ফিল আপ হয় নাই। এবং দেখো, এবং x কিউব, যেহেতু x এর মানটা 1, যেহেতু x এর মানটা 1, তার মানে অবশ্যই এখানে x এর জায়গায় 1 বসবে। 1 এর পর তুমি যদি কিউব দাও,
1 এর উপর তুমি যদি কিউব দাও তাহলে কত হবে? 1 এর উপর কিউব দিলে আলটিমেটলি 1 ই হবে। এই 1 130 থেকে ছোট নাকি বড়? এই 1 কিন্তু অবভিয়াসলি 130 থেকে ছোট। এই পাশের শর্তটুকু কিন্তু পুরোপুরি মিলে গেছে। তোমাকে বলছে যে x কিউব এর মানটা 130 থেকে কি হইতে হবে? ছোট হইতে হবে। অলরেডি কিন্তু x কিউব এর মানটা 1 হইছে, যা কিনা 130 থেকে ছোট। সো এইটুকু শর্ত কিন্তু পুরোপুরি মিলছে। কিন্তু লাভ কি? তোমার তো এক পাশের শর্ত মিলে নাই, অপর পাশের শর্ত মিলছে। তোমাকে কিন্তু দুইটা শর্তই পুরোপুরি কি করতে হবে? ফিল আপ করতে হবে। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এইটা কিন্তু নট এলাউ। x ইজ ইকুয়াল টু 1 এই মানটা আমাদের নট এলাউ। ওকে, এবার দেখো আমি যদি x ইজ ইকুয়াল টু কত নেই, আমি যদি x ইজ ইকুয়াল টু 2 হলে এটা এটা ব্যবহার করি, x ইজ ইকুয়াল টু 2 হলে এটা ব্যবহার করি, সেক্ষেত্রে দেখো কি হবে? x স্কয়ার ইজ ইকুয়াল টু হবে, যেহেতু x এর মানটা কত 2, তাহলে এখানে 2 বসাবা, 2 এর উপর কি আছে? একটা স্কয়ার আছে, রাইট? 2 এর উপর যখন স্কয়ার থাকবে, দুই গুণে কত হবে? 4 হবে, তাই না? এই 4 কি 9 থেকে ছোট নাকি 9 থেকে বড়? অবভিয়াসলি এই 4টা হচ্ছে 9 থেকে ছোট। ঠিক আছে, এখন দেখো যেহেতু এই 4 9 থেকে ছোট, তাহলে কি অলরেডি কিন্তু শর্ত ফিল আপ হয় নাই, কারণ তোমাকে বলছে x স্কয়ার মানটা 9 থেকে কি হইতে হবে? বড় হইতে হবে। হয়েছে কি বড়? হয় নাই। সো যেহেতু এই পাশে শর্ত মিলে নাই, এই পাশে শর্ত মিললেও কোনো লাভ নাই। ঠিক আছে, সো আমাদের আর এটা করার প্রয়োজন নেই। তুমি যখন অনেক বেশি চালাক হবা বা করতে করতে প্র্যাকটিস করতে করতে অনেক বেশি বুঝবা, তখন তুমি এই যে x ইকুয়াল টু 1 হলে, x ইকুয়াল টু 2 হলে, এগুলো তুমি করার প্রয়োজন বোধ করবে না। ঠিক আছে, তুমি একসাথে তুমি নিজের মানে নিজে যখন বুঝবা যে আমি এখানে যখন x এর মানটা আমি 3 ব্যবহার করে, দেখো x ইকুয়াল টু যখন তুমি 3 দিবা, 3 হলে সেক্ষেত্রে x স্কয়ার ভ্যালুটা কত হবে? x এর মান 3, তার মানে অবশ্যই এই x এর জায়গায় 3 বসবে। 3 এর উপর তুমি স্কয়ার দাও, 3 3 কত হবে? 9 হবে, তাই না? সো যখন 9 হবে, এই 9টা কি এই 9 থেকে বড় হইলো? না, 9 কিন্তু 9 এর সমান, তাই না? তোমাকে বলছে কি যে 9 x স্কয়ার মানটা 9 থেকে বড় হইতে হবে। হয় নাই তো এটা, ঠিক আছে? যেহেতু এটা হয় নাই, তার মানে এই শর্তটাও কিন্তু কি হয় নাই? ফিল আপ হয় নাই। এখন তুমি দেখো, তুমি যদি এখানে x এর মানটা, এই যে x এর মানটা তুমি যদি 4 নাও, ঠিক আছে? x এর মানটা তুমি যখন 4 নাও, তাহলে এখানে x স্কয়ার ভ্যালুটা কি হবে দেখো। x এর মানটা 4, তার মানে অবশ্যই এখানে 4 বসবে। 4 এর উপরে স্কয়ার আছে, 4 এর উপরে স্কয়ার মানে কি? 4 4 16। এবার দেখো এই ষোলো মানটা কি 9 থেকে বড়? অবভিয়াসলি 9 থেকে বড়। তার মানে কিন্তু এবার শর্ত পুরোপুরি কি হয়ে গেছে? মিলে গেছে, ফিল আপ হয়ে গেছে। তার মানে এক্স স্কয়ার মানটা 16 হয়েছে, যা কিনা 9 থেকে বড়। এবার তুমি এই পাশটাও করতে পারো, এবং এক্স কিউব। তাহলে এবার দেখো এক্স এর মানটা কত দিছো? তুমি 4 দিছো, তার মানে এখানে এক্স এর পরিবর্তে 4 বসবে। 4 এর উপর কি আছে? কিউব আছে। তুমি ক্যালকুলেটর দিয়ে করো, 4 এর উপর কিউব দিলে কিন্তু তোমার 64 আসবে। কত আসবে? 64, যা কিনা 130 থেকে এখন ছোট আছে। দেখো এটা কিন্তু দুইটা শর্তকে ফিল আপ করছে। এই যে এখানে এক্স স্কয়ারের মানটা 9 থেকে বড় হয়েছে, এখানে এক্স কিউবের মানটা 130 থেকে ছোট হয়েছে, যা আমাদের উদ্দীপকে বলছিল। ঠিক আছে, এরকম শর্তে করতে। সো আমাদের পুরোটাই কিন্তু মিলে গেছে। এবার দেখো, তখন তুমি যখন বুঝতে শিখবা, তখন তুমি কিন্তু এই যে এই x ইকুয়াল টু 1 2 3 এগুলো দিয়ে কিছুই করবা না। ঠিক আছে, তুমি একদম ডিরেক্টলি এই জায়গা থেকে স্টার্ট করবা, কারণ তুমি বুঝতেছো, তুমি জানো যে x এর মান যখন তুমি 4 ব্যবহার করবা, 4 ব্যবহার করলে 4 4 কত হবে? 16 হবে। ঠিক আছে, সেক্ষেত্রে তুমি আর এই যে আগের এগুলো করার কোনো প্রয়োজন মনে করবা না। এখন দেখো x ইকুয়াল যখন তুমি 5 দিবা, x ইকুয়াল টু কত? 5। x ইকুয়াল টু 5 হলে দেখো x স্কয়ার ইকুয়াল টু হবে, তাহলে x এর মানটা 5, 5 এর উপর স্কয়ার আছে, 5 5 কত হবে? 25, যা কিনা 9 থেকে বড়ই আছে, শর্ত মিলছে। এবং এবার দেখো x কিউব হবে, x এর মানটা কত আছে? 5 আছে, 5 এর উপর তুমি কিউব দিছো, 5 এর উপর কিউব দেওয়া মানে কি? 5 এর উপর কিউব দেওয়া মানে হচ্ছে 125। কত? 125, যা কিনা 130 থেকে এখন কি আছে? ছোটই আছে। এটা কিন্তু শর্ত মিলছে, দুটো শর্তই কিন্তু মিলছে। ঠিক আছে, এবার তুমি যদি এখানে x ইকুয়াল টু কত দাও? 6 দাও। x ইকুয়াল টু 6 হলে x স্কয়ার ইজ ইকুয়াল টু হবে, x এর মানটা 6, 6 এর উপর স্কয়ার আছে, 6 এর কত হবে? 36, যা কিনা 9 থেকে বড় আছে। ভেরি গুড। এবং এবার দেখো x কিউব আর x কিউব ইজ ইকুয়াল টু, এবার দেখো x এর মানটা 6 ব্যবহার করছো তুমি, তাই না? x এর মানটা 6 ব্যবহার করলে 6 এর উপর কিউব আছে, কত হবে জানো? ক্যালকুলেটর করে দেখো, 216 হবে, যা কিনা আর 130 থেকে ছোট নেই। 130 থেকে অলরেডি কি হয়ে গেছে? বড় হয়ে গেছে, যা কিনা আমাদের শর্ত। এই যে এই তোমাকে বলছি x কিউবের ভ্যালুটা 130 থেকে ছোট হইতে হবে, কিন্তু ছোট কি আর হইছে? ছোট কিন্তু হয় নাই। ঠিক আছে, বড় হয়ে গেছে। সো এটা কিন্তু আর শর্ত আমাদের মিলে না। এখন দেখো কোন দুইটা ভ্যালুর জন্য আমাদের দুইটা শর্তই পুরোপুরি মিলছে। x এর মান যখন 4 হইছে, x এর মান যখন 5 হইছে, এই দুইটা ভ্যালুর জন্য কিন্তু আমাদের শর্তটা মিলছে। তার মানে এই দুটোই হবে আমাদের আনসার। তার মানে এই যে সেটটা যে আছে, এই সেটটার আনসারটা হবে মনে করো 4, কত? 5। ক্লিয়ার কথা? যখন তুমি বুঝতে শিখবা, বুঝবা, তখন কিন্তু তুমি আর এই যে এই আগে কতগুলো পরের কতগুলো এগুলো কিছুই করবা না। তুমি জাস্ট যেই দুইটা তোমার আনসার হবে, তুমি ওই দুইটা নিয়ে কাজ করার ট্রাই করবা। ওকে, সো এরপরে দেখো, তো এরপর আমাদের যে 2 নাম্বার ম্যাথটা রয়েছে, সেই 2 নাম্বার ম্যাথটা কি বলছে? 2 নাম্বার ম্যাথটা মোটামুটি সেম। ঠিক আছে, তবে এখানে তোমার n এর পরিবর্তে, এখানে তোমার হচ্ছে n এর পরিবর্তে কিন্তু
জেড লেখছে, ঠিক আছে? তোমাকে এই বিষয়গুলো বুঝতে হবে যে আসলে এন দ্বারা কি বোঝায়, জেড দ্বারা কি বোঝায়। এন এন হচ্ছিল স্বাভাবিক সংখ্যা, যেগুলো ছিল কিন্তু তোমার 1 2 3 এগুলো ছিল, ঠিক আছে? কিন্তু জেড মানে হচ্ছে পূর্ণ সংখ্যা। আমি কোশ্চেনটা লিখি, কোশ্চেনটা লিখলে তুমি বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যেতে পারবে। 6 নম্বর যে ম্যাথটা আছে, এক্স বিলংস জেড such that x স্কয়ারের মানটা 5 থেকে বড় হবে এবং x কিউবের মানটা 36 সহ 36 থেকে কি হবে, ছোট হবে। ঠিক আছে কথা? আচ্ছা, এবার দেখো তোমাকে এখানে শর্ত জুড়ে দিছি কিন্তু। দেখো এখানে x বিলংস জেড, জেড মানে বোঝায় পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কাকে বলে? শূন্য সহ সকল পজিটিভ ও নেগেটিভ। শূন্য নিবা, পজিটিভ সংখ্যাগুলোকে নিবা, নেগেটিভ সংখ্যাগুলোকে নিবা, সব কিছুকে নিয়ে সেটা হচ্ছে তোমার পূর্ণ সংখ্যা। আমি যদি একটা এক্সাম্পল দেখাই বিষয়টা, জেড ইজিক্যাল টু হবে তোমার শূন্য প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস কত টু প্লাস মাইনাস কত থ্রি, ডট ডট ডট, এভাবে চলতেই থাকবে, ঠিক আছে? এগুলো হচ্ছে কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। এবার তোমাকে কাজ করতে হবে এই পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে? এবং তোমার শর্ত দিয়ে দিচ্ছে, দেখো বলছে যে এক্স স্কয়ারের মানটা 5 থেকে বড় হইতে হবে এবং এক্স কিউবের মানটা 36 সহ 36 থেকে ছোট হইতে হবে। সর্বোচ্চ হইলে 36 এর সমান হইতে পারে, বাট এর চেয়ে ছোটই হইতে হবে। এই দুইটা শর্ত ফিল আপ করে তোমাকে কিন্তু ম্যাথটা করতে হবে। এবার দেখো, তুমি যদি প্রথমে মনে করো শূন্য নাও, কিছু চিন্তা করো, শূন্য নাও, তুমি এক্স এর মানটা তুমি যদি জিরো নিয়ে কাজ করো, আমি একটু দেখাই তোমাকে। তুমি যদি এখানে এক্স ইজিক্যাল টু জিরো নিয়ে কাজ করো, এক্স ইজিক্যাল টু জিরো হলে এক্স স্কোয়ার, যেহেতু এক্স এর মানটা জিরো, তার মানে এখানে এক্স এর পরে তুমি জিরো ব্যবহার করবা। জিরোর পর যখন তুমি স্কোয়ার দিবা, জিরো পে স্কোয়ার কি হয়, জিরোই তো হয়। দেখো জিরো হয়েছে, তোমাকে বলছে এক্স স্কোয়ার মানটা 5 থেকে বড় হইতে হবে, কিন্তু এক্স এর মানটা হচ্ছে জিরো। হইলো? শর্ত কি ফিল আপ হয়েছে? হয় না, তোমাকে আর করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? আমি তোমাকে দেখাচ্ছি। এবার দেখো, তুমি যদি এখানে এক্স এর মানটা এক্স ইজিক্যাল টু তুমি 2 নাও, মনে করো যে প্লাস মাইনাস 2 নাও, ওকে? প্লাস মাইনাস 2, প্লাসও নিলাম মাইনাসটাও নিলাম, প্লাস মাইনাস 2 নিয়ে কাজ করি। এবার দেখো সেক্ষেত্রে এক্স স্কয়ার ইজিক্যাল টু কি হবে? ফার্স্ট অফ অল তুমি প্লাস 2 নিয়ে কাজ করো। প্লাস 2 নিয়ে কাজ করলে এক্স এর মানটা 2, 2 এর উপরে স্কয়ার দিলে 2 দুগুণ কত হয়? 4 হয়। এখানে কি এক্স স্কয়ার মানটা 4 থেকে 5 থেকে বড় হইলো 4, এখানে তুমি যদি 4 দাও, মনে করো তুমি যেখানে 4 ব্যবহার করো, এটা কি 5 থেকে বড় হইছে? কখনোই না, এটা কিন্তু 5 থেকে বড় হয় না, এটা কিন্তু 5 থেকে এখনো কি আছে, ছোট আছে। এটাও কিন্তু তোমার শর্ত কি করে নাই, ফিল আপ করে নাই। ক্লিয়ার কথা? তার মানে কি নিয়ে কাজ করতে হবে বলতো? তার মানে অবশ্যই আমাকে কাজ করতে হবে x ইকুয়াল টু প্লাস মাইনাস 3 নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে? তো দেখো x ইকুয়াল টু প্লাস মাইনাস 3 হলে x স্কয়ার হবে। এবার দেখো, এবার কিন্তু তোমার মিলবে শর্তটা। কিভাবে মিলবে? x এর মানটা কত দিছো তুমি? 3, প্লাস 3 নিয়ে ফার্স্ট অফ অল কাজ করো। x এর মান যদি 3 হয়, তুমি একটা স্কয়ার ব্যবহার করো। তুমি স্কয়ারে কত হয়? 3 3 9 হয়, তাই না? কত হবে? 9, যা কিনা এই 5 থেকে কি আছে, অলরেডি বড় আছে। শর্ত কি মিলছে? এইটুকু মিলছে। যখন এই তোমার বাম পাশে এইটুকু মিলে যাবে এবং এবং তাই না, এবার x কিউব এর মানটা বের করো। x কিউব ইজ ইকুয়াল টু হবে, দেখো x এর মান যখন তুমি 3 নিবা, কত নিবা? 3 নিবা। x এর মান যখন তুমি 3 নিবা, এই 3 এর উপর যখন তুমি কিউব দিবা, 3 এর উপর কিউব দিলে কত হয়? 3 এর উপর কিউব দিলে তোমার 27 হয়ে যায়, ঠিক আছে? 27, ওকে? যা কিনা 36 থেকে কি আছে, অলরেডি অলরেডি ছোট আছে। কথা কি বুঝতে পারছো? এবার দেখো, তুমি যদি x এর মানটা x ইজ ইকুয়াল টু তুমি যদি 4 নাও, প্লাস মাইনাস 4 নাও, প্লাস মাইনাস 4 হলে, ঠিক আছে, তাহলে x স্কয়ার ইজ ইকুয়াল টু হবে। এবার দেখো x এর মানটা 4, তো 4 এর উপরে তুমি যদি স্কয়ার দাও, 4 4 কত হবে? 16, যা কিন্তু তোমার 5 থেকে অলরেডি কি আছে, 5 থেকে তোমার অলরেডি বড় আছে, ঠিক আছে? এবং এবং x কিউব, এবার দেখো তোমার অলরেডি x এর মানটা কত? 4, 4 এর উপর কিউব দাও, 4 এর উপর কিউব দিলে কত হয়ে যায়? 64 হয়ে যায়। কত হয়ে যায়? 64, যা কিনা এই 36 থেকে কি হয়ে গেছে, বড় হয়ে গেছে। শর্ত কিন্তু ফিল আপ করে না এইটুকু, সো এটা কিন্তু বাদ। এখন তুমি যত সামনের দিকে আরো যত নিয়ে কাজ করবা, সবগুলো কিন্তু এই শর্তকে ফিল আপ করবে না, বড় ভ্যালুই হয়ে থাকবে, ঠিক আছে? সো সেগুলো করা যাবে না। তোমার আনসার কিন্তু জাস্ট একটা, এই যে x ইকুয়াল টু প্লাস মাইনাস অফ কত? 3। এই প্লাস মাইনাস অফ 3 নিয়ে কাজ করলে তুমি শুধুমাত্র এই শর্তটাকে ফিল আপ করে, তার মানে আমাদের আনসার শুধুমাত্র একটা, ওকে? তো তুমি যখন বুদ্ধি শুদ্ধি হবে তোমার যখন, তখন তুমি কিন্তু এগুলো ইজিলি ভাবে কয়েকটা মিনিটের মধ্যে তুমি ইজিলি ভাবে সমাধান করে ফেলতে পারবে, ঠিক আছে? তো এই ছিল আমাদের আহ একের যে 2 নাম্বার ম্যাথটা ছিল, সেই 2 নাম্বার ম্যাথের সমাধানটা। এখন দেখো, আমরা এখন দেখবো একের 3 নাম্বার যে ম্যাথটা রয়েছে, গুণনীয়ক ও গুণিতকের, সেই ম্যাথের সমাধান করবো। আচ্ছা, বলছি কি দেখো, x belongs n, x belongs n such that x 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক। একে গ নাম্বারটা, x belongs n such that x 36 এর গুণনীয়ক গুণনীয়ক ও
ছয়ের গুণিতক, ছয়ের গুণিতক, ঠিক আছে। এখন দেখো এই যে আমাদের ম্যাথটা, দুইটা ম্যাথ কিন্তু এখানে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে গুণনীয়কের পার্ট আর একটা হচ্ছে গুণিতকের পার্ট, ঠিক আছে। ফার্স্ট অফ অল আমরা করি 36 এর গুণনীয়ক যেটা আছে সেই অংশটুকু আমরা সমাধান করব, ঠিক আছে। 36 এর গুণনীয়ক এই অংশটুকু আমরা কি করব, সমাধান করব। গুণনীয়ক মানে কি, মানে হচ্ছে ওই সংখ্যাটার মধ্যে কি কি দ্বারা ভাগ করা যায়, ঠিক আছে। ওই সংখ্যাটার মধ্যে কি কি দ্বারা ভাগ করা যায়, যখনই তোমার গুণনীয়কের কোনো ম্যাথ আসবে তখন তুমি এরকম করবা, দেখো 1 গুণন 36, অর্থাৎ 36 এর কত হয়, 36 হয়। তারপর দেখো 36 কিন্তু 2 দ্বারা ভাগ করা যায়, কয়বার যায়, 18 বার। 18 দুগুণে কত হয়, 36। 36 কিন্তু 3 দ্বারা ভাগ করা যায়, 3 বার কত হবে, 36, ঠিক আছে। 36 কিন্তু 4 দ্বারা ভাগ করা যায়, 4 নং কত হয়, 4 নং 36 হয়, ঠিক আছে। দেখো আর কিন্তু 36 মধ্যে আরেকটা সংখ্যা যায়, 6 6 36, ওকে। এই যে দেখো আর কিন্তু 36 মধ্যে কোনো কিছু যায় না, এই কয়টা সংখ্যা কিন্তু 36 দ্বারা কি করা যায়, ভাগ করা যায়। সো তোমাদের আনসারটা তাহলে কিভাবে লিখবা, এই যে এখান থেকে স্টার্ট করবা, এখান থেকে স্টার্ট করে এখান থেকে স্টার্ট করে এই দিকে উঠবা, মানে এক, তোমার আনসার কি কি হবে দেখো, 1 2 3 4 6, দেখো 6 একটা আছে, এই একটা আছে, দুইটা লেখার কোনো প্রয়োজন নেই, একবারই লেখবা, 9 12 18 কত, 36, দিস ইজ আনসার। এই যে আমি এখন করলাম 36 এর গুণনীয়ক, তোমার পরীক্ষা আসতে পারে 48 এর গুণনীয়ক, তোমার পরীক্ষা আসতে পারে 24 এর গুণনীয়ক, ব্যাপার না, জাস্ট এই সেম প্রসিডিউর করবা, ওই সংখ্যাটাকে কি কি সংখ্যা দ্বারা ভাগ করা যায় সেটাই কিন্তু আলটিমেটলি তোমার কি গুণনীয়ক। এখন দেখো তোমাকে বলছে যে 6 এর গুণিতক করতে বলছে, গুণিতক মানে হচ্ছে নামটা পড়বা, জাস্ট নামটা, ঠিক আছে। যার গুণিতক বের করতে বলে তার নামটা পড়বা, আর কিছু না, ঠিক আছে। তো দেখো 6 এর গুণিতক বের করতে বলছে, তো তুমি কি করবা, 6 কে 6, 6 দুগুণে কত হবে, 12, 3 6 কত হবে, 18, 4 6 কত হবে, 24, এটসেট্রা। তুমি জাস্ট এভাবে চলতেই থাকবা, এভাবে কি করে থাকবা, চলতেই থাকবা, কোটি কোটি হবে, ঠিক আছে। তোমার আনসারটা হবে কি, আনসারটা হবে 6 12 18 24 ডট 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 ডট, আরো কোটি কোটি আছে। তোমার যদি লিমিটেশনস দিয়ে দেয় যে 6 এর গণিতক তুমি হচ্ছে 30 পর্যন্ত করো, তাহলে তুমি এখানে 30 পর্যন্ত আইনে শেষ করতা। তোমার যেহেতু লিমিটেশনস নাই, কোনো তোমার সীমাবদ্ধতা নেই, তাহলে তুমি অসংখ্য কোটি কোটি করতে পারো, ঠিক আছে। 6 12 18 24 30 36 42 48, ঠিক আছে। এভাবে তুমি সামনে সামনে খালি চলতেই থাকবা, ক্লিয়ার কথা। সো এই ছিল আমাদের আহ 3 নাম্বার যে ম্যাথটা ছিল, সেই 3 নাম্বার ম্যাথের সমাধানটা। এখন দেখবো আমরা হচ্ছে আমাদের 4 নাম্বার ম্যাথের সমাধানটা। 4 নাম্বার ম্যাথটা আমি যদিও করাবো না, আমি জাস্ট একটু বুঝিয়ে দিব, তাহলে কিন্তু তুমি 4 নাম্বার ম্যাথটা ইজিলি ভাবে সমাধান করে ফেলতে পারবা। 4 নাম্বার ম্যাথ আর 1 নাম্বার ম্যাথটা কিন্তু একই, সেম ক্যাটাগরির ম্যাথ, ওকে। সো কি বলছে দেখো এখানে, x belongs in such that x কিউব এর মানটা 25 থেকে বড় হইতে হবে। মাথায় রাখবা, তোমরা এখানে অনেকে কিন্তু কনফিউজিং হয় যে আসলে বড় কোনটা ছোট কোনটা। মনে রাখবা যে এই তীর চিহ্নটা আলটিমেটলি, আমি একটু দেখাই, কোশ্চেনটা লিখি, x belongs in such that x কিউব এর মানটা 25 থেকে বড়। এই যে যেদিকে হা করে আছে, হা হা মানে যেদিকে তার মুখটা আছে সে কিন্তু বড় হবে, তার মানে দেখো x কিউব এর মানটা অবশ্যই 25 থেকে কি হইতে হবে, বড় হইতে হবে। এবং এবং x টু দি পাওয়ার 4 এর মানটা 64 থেকে কি হইতে হবে, ছোট হইতে হবে। 64 মানে 264, 264 থেকে কি হইতে হবে, ছোট হইতে হবে, এইটুকু ছিল শর্ত। এখন দেখো এখানে কিন্তু তোমাকে আবার কাজ করতে বলছে কি নিয়ে, আবার তোমাকে কাজ করতে বলছে n, স্বাভাবিক সংখ্যা নিয়ে কাজ করতে বলছে, তাই না। তো স্বাভাবিক সংখ্যা মানে কি বুঝোই তো অলরেডি, 1 2 3 4 ডট ডট ডট, এগুলো নিয়ে কাজ করবা, ঠিক আছে। এখন তুমি দেখো, একটু চিন্তা করো, তুমি কিন্তু 1 থেকে স্টার্ট করতে পারো, বাট 1 থেকে স্টার্ট করলে কি লাভ, তোমার তোমার শর্ত কি মিলবে, শর্তের সাথে কি পূরণ হবে। তোমার দেখো তোমাকে বলছে যে এক্স কিউবের মানটা অবশ্যই হইতে হবে কত, 25 থেকে বড় হইতে হবে। এখন তুমি দেখো, তুমি এক্স এর এমন একটা মান নাও, মনে করো যে এক্স ইজিক্যাল টু, তুমি যদি 3 দাও, এক্স ইজিক্যাল টু 3 হলে, এক্স ইজিক্যাল টু 3 হলে এক্স কিউবের মানটা, দেখো এক্স ইজিক্যাল টু তুমি 3 দিছো, তার মানে অবশ্যই এক্স এর পরিবর্তে 3 বসবে, 3 এর উপর কি আছে, একটা কিউব আছে, তাই না। 3 এর উপর কিউব থাকা মানে কি, 3 3 বার, 3 3 বার গুণ দিলে কত হয় জানো, 27 হয়, 27, যা কিনা অলরেডি 25 থেকে কত আছে, বড় আছে, তাই না। এখন তুমি যদি এখানে x ইকুয়াল টু 1 দিতা, তাহলে কিন্তু তোমার শর্ত মিলতো না। সো এভাবে বুদ্ধি করে যেই শর্তটা মিলবে তুমি কি সেই মানটাই শুরু থেকে অ্যাপ্লাই করার ট্রাই করবা, শুধু শুধু সমান আছে বলে কোনো কারণ নেই। এবং এবং x টু দি পাওয়ার 4, সো এবার দেখো x এর মানটা কত আছে, x এর মানটা 3 আছে, 3 এর উপর পাওয়ার কত আছে, 4 আছে, তার মানে 3 কয়বার, 4 বার, 3 গুণন 3 গুণন 3 গুণন 3, ওকে। 3 3 9, 3 9 27, 3 27 কত হয়, 81 হয়, যা কিনা অলরেডি 264 থেকে কত আছে, ছোট আছে।
ঠিক আছে কথা, একটা শর্ত কিন্তু অলরেডি ফিল আপ হয়ে গেছে। তুমি সেম প্রসিডিউর 4 নিয়ে কাজ করবা, সেম প্রসিডিউর 5 নিয়ে কাজ করবা, যতক্ষণ পর্যন্ত দুইটা শর্ত মিলে ততক্ষণ পর্যন্ত কাজ চালিয়ে যাবা। ঠিক আছে, যে যে ভ্যালুগুলোর জন্য, এই যে x=3 এর জন্য শর্ত মিলছে, x=4 এর জন্য যদি শর্ত মিলে, তাহলে তোমার ওই ওই বিষয়গুলো হচ্ছে, ওই ওই মানগুলো হচ্ছে তোমার কি আনসার। তো এ পর্যায়ে আমরা সমাধান করব 2, যেখানে কিন্তু তোমাদের ম্যাথগুলো, প্রত্যেকটা ম্যাথ কিন্তু তালিকা পদ্ধতিতে দেওয়া আছে, সেগুলোকে আমাদের গঠন পদ্ধতিতে জাস্ট সেট করতে হবে। ঠিক আছে, গঠন পদ্ধতিতে ট্রান্সফার করতে হবে। এটা কিন্তু খুবই সহজ, জাস্ট প্রত্যেকটা ম্যাথ জাস্ট এক লাইনের করে। ঠিক আছে, দেখো 2 এর ক নাম্বার যে ম্যাথটা আছে সেখানে কিছু ভ্যালু দেওয়া আছে 3 5 7 9 11, 3 5 7 9 11। ওকে, আচ্ছা এই যে এই কয়েকটা মান দেখে তোমার কি মনে হয়? এই কয়েকটা মান দেখে কিন্তু দেখো 3 5 7 9 11 প্রত্যেকটা ভ্যালু কিন্তু বিজোড়, তাই না? তোমাকে কিন্তু গেস করতে হবে মানগুলো দেখে, যেগুলো তালিকা পদ্ধতিতে দেওয়া থাকবে, যেগুলোকে গঠন পদ্ধতিতে ট্রান্সফার করতে হবে, ওই সকল ম্যাথগুলোর ক্ষেত্রে তোমাকে মান দেখে গেস করতে হবে যে আসলে এগুলো কেমন টাইপে আছে। সো এখানে কিন্তু আমি অলরেডি লিখতে পারি x বিলংস in such that x এর মানটা বিজোড় সংখ্যা। কি লিখতে পারো তুমি? বিজোড় সংখ্যা। এখন দেখো বিজোড় সংখ্যা লিখলাম, বিজোড় সংখ্যা তো অনেক কিছু হতে পারে। বিজোড় সংখ্যা তো 1ও আছে, এখানে কি তোমার 1 দেওয়া আছে? 1 দেওয়া নাই কিন্তু। ফার্স্ট অফ অল আমাকে মানে এটুকু মোটামুটি এনশিওর করতে হবে যে এগুলো কি, এগুলো বিজোড় সংখ্যা। ঠিক আছে, তো বিজোড় সংখ্যা আমি বুঝতে পারছি, কিন্তু বিজোড় সংখ্যা তো আরো অনেকগুলো আছে, 1 আছে, 13 আছে, 15 আছে, সেগুলো তো নাই। 13 15 17 19 এগুলো তো নাই। তোমাকে এবার কিন্তু অলরেডি শর্ত জুড়ে দিতে হবে যে বিজোড় সংখ্যা ঠিক আছে, বাট এক্স এর মানটা অবশ্যই 3 থেকে বড় হইতে হবে, এবং 11 সহকারে 11 থেকে কি হইতে হবে? ছোট হইতে হবে। দেখো তারপরে বিজোড় সংখ্যা এটুকু মোটামুটি কনফার্ম। বিজোড় সংখ্যা হওয়ার পরে এবার তোমাকে শর্ত জুড়ে দিতে হবে যে এক্স এর মানটা 3 থেকে বড়, তার মানে 3 নিবা, 3 থেকে বড় বিজোড় সংখ্যাগুলো নিবা, 3 5 7 9 11, 11 নিবা, 11 থেকে ছোট বিজোড় সংখ্যাগুলো নিবা। ঠিক আছে, সো মোটামুটি আমাদের কিন্তু কমপ্লিট এটা। দেখো 2 নম্বর যেটা আছে, 2 এর 2 নাম্বারটা কি করছে দেখো, 2 নাম্বারটা বলছে যে 1 2 3 4 5 6 1 2 3 4 6 9 12 18 36 কয়েকটা ভ্যালু দেওয়া আছে। এই ভ্যালুটা দেখে তোমাকে কিন্তু গেস করা শিখতে হবে। 1 2 3 1 2 3 6 4 6 9 12 18 36। ওকে, একটু চিন্তা করো, এই ভ্যালুটা দেখে, এই ভ্যালুটা দেখে কিন্তু অলরেডি আমাদের 36 এর যে গুণনীয়ক আছে না, 36 এর গুণনীয়কের কথা কিন্তু মনে পড়ে যায়। কারণ 36 কে তুমি 1 দ্বারা ভাগ করতে পারো, 36 কে তুমি 2 দ্বারা, 18 দুগুণে 36 2 দ্বারা ভাগ করতে পারো, 36 কে তুমি 3 দ্বারা, 3 12 36, 4 দ্বারা 4 নং 36, 6 দ্বারা 6 6 36। ঠিক আছে, দেখো এই প্রত্যেকটা সংখ্যা দ্বারা কিন্তু 36 কে কি করা যায়? ভাগ করা যায়। তার মানে আমি কিন্তু এটা দেখে অলরেডি বুঝতে পারি যে এই আনসারটা হবে এরকম, x belongs in such that 36 এর গুণনীয়, 36 এর গুণনীয়। এগুলো কিন্তু পরীক্ষা এই যে তালিকা পদ্ধতিতে দেওয়া থাকবে, সেখান থেকে গঠন পদ্ধতিতে ট্রান্সফার করতে হবে, এরকম পরীক্ষা খুবই কম হয়। আচ্ছা এখন দেখো 2 এর যে 3 নম্বর ম্যাথটা রয়েছে, 3 নম্বর ম্যাথে কি দিছে? 4 8 12 16 20 24 28 32 36 40। ঠিক আছে, কিছু ভ্যালু দেওয়া আছে। সো এই ভ্যালুগুলো দেওয়া কি বোঝায় আসলে? 2 এর 3 নম্বর যে ম্যাথটা আছে গ, দেওয়া আছে 4 8 12 16 20 24 28 32 36 40। সো একটু চিন্তা করো, এগুলোর দিকে তাকাইলে কিন্তু তোমার অলরেডি গুণিতক আছে না, গুণিতক মানে হচ্ছে নামতা। আমি বলছিলাম গুণিতক মানে হচ্ছে কি? নামতা। সেই বিষয়গুলোর কথা মনে পড়ে, তুমি যদি 4 ঘরের নামতাটা পড়ো একটু। ঠিক আছে, 4 কে 4, 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 4 6 24, 4 7 28, 4 32, 4 9 36, 4 2 40, তাই না? এই 4 ঘরের যে নামতাটা আছে সেইটা কিন্তু চলে আসছে। ঠিক আছে, গুণিতক মানে বলছিলাম যে নামতা। এখন তুমি 4 ঘরের নামতাটা পড়লে কিন্তু পুরোটা একদম ফিল আপ হয়ে যাইতেছে, তাই না কথা? তাহলে এটা হচ্ছে কিন্তু গুণনীয়ক। ওকে, তোমাকে এভাবে লিখতে হবে x belongs in such that 4 এর গুণিতক, গুণিতক। এবার দেখো 4 এর গুণিতক তো আরো হয় 40, 4 11 44, 4 12 48, 4 4 13 52, আরো তো হইতে পারে, অনেক কিছু হইতে পারে, তাই না? কিন্তু তোমাকে তো লিমিটেশনস দিয়ে দিছে যে 40 পর্যন্ত, এরপরে আর যাওয়া যাবে না। তো সেক্ষেত্রে তোমাকে লিখতে হবে যে 4 এর গুণিতক অবশ্যই x এর মানটা 40 সহ 40 থেকে কি হইতে হবে? ছোট হইতে হবে। এইটুকু শর্ত কিন্তু তোমাকে কি করে দিতে হবে? ফিল আপ করে দিতে হবে। সো এই ছিল আমাদের গঠন পদ্ধতি, যেগুলো অলরেডি তালিকা পদ্ধতিতে দেওয়া থাকবে। তোমাকে গঠন পদ্ধতি কি করতে হবে? সাজিয়ে নিতে হবে, গঠন পদ্ধতি করতে হবে। এরপরে দেখো 3 নাম্বারের ম্যাথটা কিন্তু খুবই সহজ। এগুলো তুমি জাস্ট 1 সেকেন্ডে আমার একটা করে দিলেই তুমি কিন্তু বাকিগুলো ইজিলি সমাধান করে ফেলতে পারবে।
দেখো 3 নাম্বার দেওয়া আছে হচ্ছে উদ্দীপকের কিছু ভ্যালু দেওয়া আছে a ইজিক্যাল টু 2 3 4, b ইজিক্যাল টু দেওয়া আছে 1 2 a এবং c ইজিক্যাল টু 2 a b কিছু ভ্যালু দেওয়া আছে। সেখান থেকে তোমাকে কয়েকটা ম্যাথ করতে বলছে। তো দেখো আমরা আগে ফার্স্ট অফ অল 3 এর একটা সমাধান করার ট্রাই করি। 3 এর একে কি বলছে? 3 এর একে বলছে b বাদ সেট c। তোমাকে এইটাকে সমাধান করতে হবে, ঠিক আছে? b বাদ সেট কত? c। এখন তোমাকে এখান থেকে জানতে হবে যে b এর মানটা কত। অলরেডি কিন্তু দেওয়া আছে বইয়ের মধ্যে b এর মানটা হচ্ছে 1 2 a। তো তুমি লিখবা b ইকুয়াল টু 1 2 a। বাচ্চা মানে কি? বাচ্চা তুমি এভাবে দিতে পারো, তারপর যদি তুমি মাইনাসও দিতে পারো, কোনো প্রবলেম নেই, ঠিক আছে? সি সি এর ভ্যালু দেওয়া আছে কত? সি এর ভ্যালু দেওয়া আছে 2ab। ওকে, সো 2ab লিখলাম আমরা। এখন দেখো এইটুকু সমাধান করে ফেলি আমরা। বাচ্চার মানে হচ্ছে তোমার এই যে এখানে যারা যারা থাকবো, এখানে যারা যারা আছে, এইগুলো যদি এখানে থাকে সেগুলো বাদ দিয়ে দিবা, ঠিক আছে? এখানে দেখো 2 আছে, এখানেও কি আছে? 2 আছে, বাদ, মনে করো কাটা। এখানে তোমার এ আছে, এখানে তোমার এ আছে, কি যাবে? কাটা চলে যাবে। তাহলে এখানে থাকে কে? থাকে জাস্ট 1। সো এটাই তোমার কিন্তু অলরেডি আনসার, ঠিক আছে? এই যে এই পাশে তোমার বি থাকলো, এই বি থাকলো নাকি থাকলো না, এখানে বি আছে নাকি নাই, সেটা কিন্তু ডাজন্ট ম্যাটার, ঠিক আছে? ওই পাশে কে থাকতেছে কে আছে সেটা তোমার বিষয় না। জাস্ট এই পাশে যারা যারা থাকবে সেগুলো তুমি কেটে দিবা, কেটে দেওয়ার পরে যারা থাকবে সেগুলো তোমার অলরেডি কি আনসার। আমি কিন্তু অলরেডি বেসিক ক্লাস এটা নিয়ে আলোচনা করেছিলাম। তো এরপরে দেখো, এরপর হচ্ছে আমরা হচ্ছে 4 নাম্বার ম্যাথটা করবো। 3 এর 4, 3 এর 4। 3 এর 4 কি বলছে দেখো। 3 এর 4 বলছে হচ্ছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। এখন এই টাইপের যখনই ম্যাথ আসবে তোমাকে ফার্স্ট অফ অল এনশিওর করতে হবে যে ব্র্যাকেটের মধ্যে যেটুকু আছে সেইটুকুর কাজটুকু তোমাকে আগে করে নিতে হবে, ঠিক আছে? সো ব্র্যাকেটের মধ্যে কি আছে? বি ইন্টারসেকশন সি, এইটুকু আছে না? সো এইটুকুর মানটুকু তোমাকে আগে বের করে নিতে হবে, বি ইন্টারসেকশন সি। এখন তোমাকে তো বি এর মানটা জানতে হবে। বি এর মান অলরেডি আমি জানি, বি এর মান দেওয়া আছে 1 2 a। ইন্টারসেকশন ইন্টারসেকশন সি এর মান কত দেওয়া আছে? 2ab। এই ইন্টারসেকশন মানে কি? এই ইন্টারসেকশন মানে হচ্ছে যে সকল ভ্যালুগুলো শুধুমাত্র কমন দুটার মধ্যে আছে সেই সকল ভ্যালুগুলো হবে আনসার, ঠিক আছে? এখন দেখো 1 এখানে আছে, এখানে কি 1 আছে? নেই। 2 এখানে আছে, এখানে 2 আছে, এখানে a আছে, এখানেও a আছে। সো আনসারটা হবে তোমার কত? 2 আর আছে কি a। অলরেডি তুমি ব্র্যাকেটের যে আনসারটুকু ছিল সেই ব্র্যাকেটের ভ্যালুটুকু কিন্তু অলরেডি তুমি জেনে গেছো। এখন তোমাকে জানতে হবে কোনটুকু? এখন তোমাকে জানতে হবে এই a এর মানটুকু জানতে হবে, ঠিক আছে? তো এর পুরোটা এবার কিন্তু আমরা পুরো ম্যাথটা সমাধান করার ট্রাই করব। দেখো পুরো ম্যাথটা হচ্ছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। এখন এর মানটা কত? এর মানটা হচ্ছে তোমার কত? 1 2 2 3 4। এর ভ্যালুটা বসাই আমরা 2 3 4, ইউনিয়নের ইউনিয়ন, আর এই যে বি ইন্টারসেকশন সি এইটুকুর ভ্যালু কিন্তু অলরেডি আমরা জেনে গেছি 2a। সো আমরা এখানে এটুকু বসাই দেই, 2 কমা কত a বসাইলাম। এবার দেখো একটু, ইউনিয়ন মানে কি? ইউনিয়ন মানে হচ্ছে সব নিবা, যত যা আছে এ পাশে ও পাশে যা আছে সব নিবা, তবে একই জিনিস দুইবার নেওয়ার প্রয়োজন নেই, ঠিক আছে? এ পাশে ও পাশে যা আছে সব নিবা, একই জিনিস দুইবার না, ঠিক আছে? এখন দেখো এখানে 2 আছে, এখানে 2 আছে, নাও একবার নাও। এখানে 3 আছে, এখানে 3 নাই, নাও, কোনো প্রবলেম নেই। 4 আছে, 4 নাই, 4 নাও। এখানে এ আছে, এও নাও, ঠিক আছে? সব জিনিস নিবা, এ পাশে ও পাশে যা আছে সব জিনিস সবগুলো নিবা, তবে একই জিনিস কি হয়? দুইবার নয়, ঠিক আছে কথা? এখন দেখো তোমাদের, তোমার 3 নাম্বারটা 2 নাম্বারটা এবং 3 নাম্বারটা তোমার নিজেরা নিজেরা করতে পারবা। এই যে এখন এই যে 4 নাম্বারটা করছে তার উপর ভিত্তি করে ডিপেন্ড করে তুমি কিন্তু 2 নাম্বারটা হচ্ছে এ ইউনিয়ন বি। এ ইউনিয়ন বি, ইউনিয়ন মানে সব নিবা, এই পাশে এর মান বসাইবা, বির মান বসাইবা, বসাই এই পাশে পাশে সবগুলো নিবা, একই জিনিস দুইবার নিবা না। 3 নাম্বার যে ম্যাথটা আছে সেটা হচ্ছে এ ইন্টারসেকশন সি। খুবই ছোট ছোট ম্যাথ এগুলো, ঠিক আছে? এগুলো খুবই ইজি। সো এর মান বসাইবা, সি এর মান বসাইবা, বসানোর পরে ইন্টারসেকশন মানে কমন গুলো এ পাশে ও পাশে যেগুলো আছে দুইটার মধ্যে যেগুলো আছে শুধু সেইগুলো নিবা, যেগুলো দুইটার মধ্যে নাই সেগুলো নেওয়া যাবে না 3 নাম্বার ম্যাথের ক্ষেত্রে, ঠিক আছে? এই যে এখানে অলরেডি করেছিলাম আমরা। এবার দেখো তোমাদের যে 5 নাম্বার যে ম্যাথ আছে, তিনের ও নাম্বারটা কি? তিনের ও নাম্বারটা বলছে কি? এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। ওকে, ফার্স্ট অফ অল ব্র্যাকেটের মানটা কাজটুকু করে নিতে হবে। মনে করবে যে এই কাজটুকু এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। তোমাকে প্রথমে কিন্তু এই যে এই ব্র্যাকেটের কাজটুকু কি করতে হবে? করে নিতে হবে। তো দেখো বি ইউনিয়ন সি, বি এর ভ্যালু বসাবা, সি এর ভ্যালু বসাবা। ইউনিয়ন, ইউনিয়ন মানে হচ্ছে কি? কমন আনকমন সব নিতে হবে, এ পাশে ও পাশে যা আছে সব নিতে হবে। বি এর মান যা, সি এর মান যা সব নিবা, তবে এক জিনিস দুইবার নিবা না, ঠিক আছে? ওর মানটা বের করার পরে ওর সাথে জাস্ট ওর কাজ করবা, এর কথা। এই ছিল আমাদের 3 সবগুলো ম্যাথ। এখন দেখবো আমরা 4 এর কিছু ম্যাথ আছে, পুরো টুর দিয়ে আসে, সেই ম্যাথগুলো আমরা এখন সমাধান করবো। আচ্ছা, দেখো 4 এর 1 নাম্বারে যে আমরা সমাধান করতে যাই, 4 ক 4 ক সমাধান করতে গেলে দেখো
কতে প্রথমে লেফট হ্যান্ড সাইড, কিন্তু লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড আকারে দেওয়া আছে। লেফট হ্যান্ড সাইডের ভ্যালুটা এবং রাইট হ্যান্ড সাইডের ভ্যালুটা তোমাকে কি করতে হবে, সমান করতে হবে বা প্রমাণ করে দেখাইতে হবে, ঠিক আছে। তোমার লেফট হ্যান্ড সাইড কে আছে, লেফট হ্যান্ড সাইড আছে হচ্ছে তোমার, লেফট হ্যান্ড সাইড আছে এ ইউনিয়ন বি পূরক, এ ইউনিয়ন বি পূরক, এটুকু দেওয়া আছে। এখন দেখো সবসময় মাথায় রাখবা, সবসময় ব্র্যাকেটের ভিতরের কাজটুকু তোমাকে আগে করে নিতে হবে, ব্র্যাকেটের মধ্যে যা থাকে সেটুকুর ভ্যালুটুকু আগে বের করে নিতে হবে। ব্র্যাকেটের মধ্যে কি আছে, মধ্যে আছে এ ইউনিয়ন বি, এটুকু ভ্যালুটুকু তুমি বের করে নাও। এর মান দেওয়া আছে কত, এর মান দেওয়া আছে 2 3 সরি এর মান দেওয়া আছে 135 135 135 ইউনিয়নের ইউনিয়ন, বি এর মান দেওয়া আছে কত, বি এর মান দেওয়া আছে 246 24 কত 6। এখন দেখো যেহেতু ইউনিয়ন তার মানে কমন আর কমন সবকিছু তোমাকে কি করতে হবে, নিতে হবে কমন, এই পাশ থেকে এই পাশে ও পাশে যা আছে সব নিতে হবে, যেহেতু ইউনিয়ন আছে কাম, তাই না। তো তুমি সবগুলো নাও, এখানে 1 আছে 2 আছে 3 আছে 4 আছে 5 আছে 6 আছে, সবগুলো নিলাম কিন্তু আমরা, ঠিক আছে। তাহলে দেখো অলরেডি কিন্তু আমাদের ব্র্যাকেটের মধ্যে যা ছিল সবটুকু ব্যারোটুকু কাজটুকু কিন্তু করা আমাদের কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে। এখন দেখো, এখন আমরা পুরোটুকু এইবার সবটুকু দিয়ে কি করবো, আমরা কাজ করবো। এ ইউনিয়ন বি, উপরে কি দেওয়া আছে, একটা পূরক দেওয়া আছে বা প্রাইম দেওয়া আছে। যখন এরকম পূরক বা প্রাইম থাকবে মনে রাখবা, এই পূরক বা প্রাইমের পরিবর্তে তোমাকে কি দিতে হবে, সার্বিক সেট দিতে হবে। এই যে পূরকটা যে আছে তার পরিবর্তে সার্বিক সেট দিতে হবে, একটা মাইনাস দিতে হবে, সার্বিক সেট মাইনাস দিতে হবে, দুটা জিনিস দিতে হবে পূরকের পরিবর্তে। এবং ভিতরে যেটুকু আছে এবার তোমাকে সেইটুকু কি করতে হবে, পুরোটা লিখে নিতে হবে। ওকে, দেখো তাহলে আমরা কি করলাম, এই পুরোকে পুরোতে সার্বিক সেট লিখলাম, তারপর মাইনাস দিলাম এবং এই ভিতরে যেটুকু আছে সেই পুরোটুকু কি করে নিলাম, লিখে নিলাম। তাহলে এবার সার্বিক সেটের মানটা দেওয়া আছে কত, সার্বিক সেটের মানটা দেওয়া আছে 1 থেকে 7 পর্যন্ত, 1 2 3 4 5 6 কত 7, মাইনাস আর মাইনাস, ঠিক আছে। আর এ ইন্টারসেকশন বি ওর কিন্তু অলরেডি ভ্যালু আমরা পেয়েছি, 1 2 3 4 5 6। এখন দেখো এই বাদ, তার মানে কি করতে হবে তোমাকে, তোমাকে হচ্ছে এই সার্বিক সেটের ভ্যালুটা থেকে এই ভ্যালুগুলো কি দিতে হবে, বাদ দিতে হবে। বাদ সেট তো অলরেডি একটু আগে পড়ে দিয়েছিলাম আমরা, এখানে 1 আছে 1 আছে 1 বাদ, 2 আছে 2 বাদ, 3 আছে 3 বাদ, 4 আছে 4 বাদ, 5 আছে 5 বাদ, 6 বাদ, শুধু থাকে কে 7, এই পাশে জাস্ট কে থেকে যায়, শুধু 7 থেকে যায়। এটাই কিন্তু তোমার আনসার। ওকে, 7 তোমার কি আনসার, এই যে 7 হচ্ছে তোমার আনসার, ঠিক আছে কথা। তো আমরা কিন্তু অলরেডি লেফট হ্যান্ড সাইডের যে ভ্যালুটুকু আছে, লেফট হ্যান্ড সাইডের যে মান আছে সেটা কিন্তু অলরেডি আমরা কি জেনে গেছি। এখন আমরা রাইট হ্যান্ড সাইড যে আছে সেই রাইট হ্যান্ড সাইডের আনসারটা বের করার ট্রাই করব। রাইট হ্যান্ড সাইডে যদি তোমার অলরেডি 7 আসে তাই কিন্তু লেফট হ্যান্ড সাইডের আনসার প্রুফ হয়ে যাবে। সো রাইট হ্যান্ড সাইডটা কি আছে, রাইট হ্যান্ড সাইডটা আছে তোমার এ পূরক, এ পূরক ইন্টারসেকশন বি পূরক। এখানে তোমাকে কি করতে হবে, যখনই তোমার এরকম থাকবে এখানে তোমাকে পার্টিকুলার ভিন্ন ভিন্ন করে নিতে হবে। প্রথমে তুমি এ প্রকার মানটুকু বের করবা, তারপর তুমি বি প্রকার মানটুকু বের করবা, করার পরে তারপর তুমি সবটা একসাথে করে নিতে হবে, ঠিক আছে। তো প্রথমে আমরা এ প্রকার মানটা করব। এ পূরক, এ পূরক মানে কি, পূরকের পরিবর্তে তুমি সার্বিক সেট দিবা, মাইনাস দিবা, ঠিক আছে। তারপর তোমার দেখো পূরকের নিচে কি আছে, এ, একটু যেটা বললাম আর কি, পূরকের নিচে কি আছে এ, এবার তোমাকে কি করতে হবে, অবশ্যই এই এটা লিখতে হবে, ঠিক আছে। এখন সার্বিক সেট ইউর মানটা কত আছে, 1 2 3 4 5 6 7, ঠিক আছে। মাইনাস আর মাইনাস, এ এর মান দেওয়া আছে কত 1 3 আর আছে কত 5, ঠিক আছে। এখন তোমাকে কি করতে হবে 1 3 5 বাদ, এ 1 বাদ, এ 3 বাদ, এটা কত 5 বাদ দিতে হবে, ঠিক আছে। থাকবে কে 2 4 6 7। আমি কিন্তু অলরেডি এ প্রকারের ভ্যালুটা জেনে গেছি, এখন আমাকে কি করতে হবে, সেম প্রসিডিউর বি প্রকারের মানটাও জানতে হবে। পুরো এর পরিবর্তে সার্বিক সেট মাইনাস, তারপরে দিতে হবে কি বি। এবার আবার দেখো সার্বিক সেটের মান কত 1 2 3 4 5 6 7, তাই না। মাইনাস এর মাইনাস বি, বি এর ভ্যালু দেওয়া আছে কত, বই দেওয়া আছে দেখো 2 4 6 দেওয়া আছে বি এর ভ্যালু। আর তোমাকে কি করতে হবে 2 4 6 এই তিনটা বাদ দিতে হবে, থাকবে কি 1 3 5 7। ওকে, তুমি অলরেডি এ প্রকারের মানটাও জেনে গেছো, বি প্রকারের মানটাও জেনে গেছো, তাই না। এখন তোমাকে কি করতে হবে, এবার তোমাকে সম্পূর্ণের কাজ করতে হবে। এ পূরক ইন্টারসেকশন বি পূরক। এবার দেখো এ পূরকের মান কত পাইছে, এ পূরকের মান পাইছে এটা 2 4 6 7, তাই না। ইন্টারসেকশনের ইন্টারসেকশন বি পূরকের মান পাইছে কত 1 3 5 7, তাই না। এখন কি করতে হবে, যেহেতু ইন্টারসেকশন সেহেতু তোমাকে এমন কাজ করতে হবে যেগুলো শুধুমাত্র কমন,
দুইটার মধ্যেই আছে, দেখো 7 এখানেও আছে, 7 এখানেও আছে। সো তোমার আনসারটা হবে কি 7। আমরা অলরেডি লেফট হ্যান্ড সাইডে দেখছিলাম যে আনসারটা হচ্ছে 7, এবং রাইট হ্যান্ড সাইডে আনসারটা কত পাইছি আমরা 7 পাইছি, তাই না? সো আমাদের কিন্তু অলরেডি কি হয়ে গেছে, প্রুফ হয়ে গেছে। সেম প্রসিডিউরে দেখো তুমি কিন্তু 4-এর যে 2 নাম্বার ম্যাথটা আছে সেই ম্যাথটা করে ফেলতে পারো। বি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি উপরে পুরো কাছে, তো ফার্স্ট অফ অল তোমাকে কি করতে হবে, ব্র্যাকেটের মধ্যে যে মানটুকু আছে সেটুকু ভ্যালু বের করবা, তারপরে সম্পূর্ণটুকু কাজ করবা। সেম প্রসিডিউরে রাইট হ্যান্ড সাইডে তুমি কাজটাও কি করে ফেলতে পারো। অর্থাৎ তুমি 4-এর তারপরে ঘ নাম্বারটা যে আছে 4-এর ঘ, সেই ঘ নাম্বারটা হচ্ছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, ব্র্যাকেটের কাজটাকে প্রথমে করে নিতে হবে, তারপরে সম্পূর্ণ কাজটা করবা। রাইট হ্যান্ড সাইডে তোমার ব্র্যাকেটের মধ্যে দুইটা ব্র্যাকেটের কাজ আছে, দুইটা ব্র্যাকেটের কাজ করে নিয়ে দেন সম্পূর্ণ কাজটা করে ফেলতে হবে। এভাবে করে তুমি 4-এর 3 নাম্বারটা 4 নাম্বারটা ইজিলি ভাবে তুমি সমাধান করে ফেলতে পারবা। ঠিক আছে।